কথা করেছেন পবিত্র রবিউল আউয়াল মাসে, যিনি ওনার নিজের জন্মদিন অবসর সেই জন্মদিন ওনার বিদায়ের ঘোষণা দিয়ে গেছেন আমাদের। তাই একদিকে খুব আনন্দ লাগছে, আবার আরেকদিকে খুব কিন্তু আমরা ইমানে মানি এবং আমরা জানি রুহানিয়ত জগতে মানবিক জগতে তরিকত জগতে আল্লাহ নবী পয়গম্বররা আর রাসূলের সাহাবারা আল্লাহর ওলিরা রাসূলের আহলে বায়াত তারা জিন্দা থাকেন। সুবহানাল্লাহ। তাদের রুহানি ফয়েজ আজকে যদি আমাদের উপরে মসজিদ হতো, আজকের এই সময় আমরা করতে পারতাম। আল্লাহ সবকিছু করেন বসিলার মাধ্যমে, যেমন ধর্ম দিয়েছেন আমার নবীর মাধ্যমে। এই যে মসজিদ কিভাবে হবে, কি হবে, নামাজ কিভাবে, সবকিছু আমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি। এবং আমার নবী পর্দা করার পরে সেটা কেলহাম এবং মেহতাব পর্যন্ত গুলিরা যেমন দোষ ভান্ডারী আল্লাহর নতুন শ্রেষ্ঠ উলিদের মধ্যে একজন, ওনাদের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে। তাই আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। কিন্তু এই মসজিদ আজকে উদ্বোধন করে গেলাম, মসজিদে জায়গা আছে। আমি কি খুশি হবো জানেন, যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আলহামদুলিল্লাহ, আমি পরিপূর্ণভাবে খুশি হব। আলহামদুলিল্লাহ। তাহলে দেখানোর জন্য মসজিদে যেতে হয় না, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে যেতে হয়, ইবাদত করার জন্য মসজিদে যেতে হয়, জিকির করার জন্য মসজিদে যেতে হয়। জামাত সহকারে সালাত আদায় করে যেন আল্লাহকে বলছে কবুল সোয়া, তুমি 11 থেকে মসজিদ জামাতের সাথে তুমি তোমার সালাত আদায় করলে কবুল সোয়া খুশি। এইটা যেন আমাদের মনে থাকে। এবং খালি শুক্রবারও না, আপনারা যারা আসলে এখানে তরিকতে আশিকারা আছে, ইসলাম আল্লাহ রসুলের আশিকারা আছে, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের প্রথম থেকে শেষ কাটা পর্যন্ত যেন পুরো। তাহলে এই যে আপনাদের সবকিছু বললাম, এত কিছু বললাম তো প্ল্যানিং করে হাবিব বাবা, কিন্তু পূর্ণাঙ্গ ভাবে উনি আমার সাথে কথা হচ্ছে, আমার সাথে পরিচয় আছে না বেশি, কিন্তু এই মসজিদটা পুরো পরিকল্পনা তিনিই করেছেন কিন্তু হাবিব বাবাকে। এখানে দ্বিতীয় কোনো এখানে ঢাক কোনো আসছে, এটা হলো বাস্তব, এটা হলো একদম বাস্তব। এটার নামকরণ থেকে শুরু করে ডিজাইন দিয়ে ওনারা উনি হাবিব বাবার সাথে সবাই পরামর্শ করেই। তাই মসজিদের উদ্বোধনের প্রকৃত মালিক হচ্ছেন আমি হয়তো বাহ্যিক ভাবে এখানে আসি, কিন্তু রুহানি ভাবে মিলিয়ে আজকে উদ্বোধন, এটা আমরা ইউআরে রাখবো। এবং মসজিদকে আমরা, মসজিদ হলো পবিত্র জায়গা। মসজিদ